সুদীপাকে বাঁচাতে সুদীপাকে সিঁদুর পরাতে বাধ্য হলো আদিত্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। আদিত্যর সাথে দুষ্টু মিষ্টি প্রেমের সম্পর্ক তৈরি হয় পরমার। তবে পরমাকে ভালোবাসলেও সবার আগে তার কাছে তার ডিউটি, তাই ডিউটির জন্যই সে গ্রামে চলে আসে এবং গ্রামের সব দায়িত্ব অর্থাৎ গুন্ডাদেরকে ধোলাই করে তাদেরকে শিক্ষা দিয়ে গ্রামবাসীকে নিরাপদে রাখার দায়িত্ব আদিত্যর উপরে পড়ে। তাই আদিত্য নিজের কাজটা মন দিয়ে করার জন্য গ্রামে চলে আসে এবং গ্রামে পা রেখেই আদিত্য গুন্ডাগুলোকে এমন ভাবে ধোলাই করে যে গুন্ডাগুলো বুঝতে পারে তাদেরকে মারার জন্য দেবদূত চলে এসেছে। এই আদিত্য চৌধুরী অন্য সব অফিসারের মতো নয়, একেবারেই ছাড় দেবে না সে। আর ঘুষখোর তা তো নয়। গ্রামে এসে প্রথম দিনে সুদীপাকে ওই গুন্ডাদের হাত থেকে বাঁচায় আদিত্য, কিন্তু সুদীপা সে তো আদিত্যকে দেখেই না। সুদীপা নিজের লক্ষ্যে ব্যস্ত, অর্থাৎ সুদীপা ডাক্তার হতে চায়। তবে আদিত্যর কপালটা অনেকটা কেটে যাওয়ায় সুদীপা যে স্বাস্থ্য কেন্দ্রে থাকে সেখানেই যায় আদিত্য এবং পেশেন্ট ভেবেই আদিত্যকে অন্যান্য পেশেন্টদের মতো করে ব্যান্ডেজ করে দেয় সুদীপা। আদিত্য সুদীপাকে দেখে অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে। তবে আদিত্য সেও বেশ রূঢ়, তাই কোনোভাবেই সে সুদীপার সাথে কথা বলে না। কিন্তু আদিত্য ভাবতে থাকে যে এই মেয়েটিকেই তো ওই গুন্ডাগুলো অ্যাটাক করেছিল, ডিস্টার্ব করছিল, এরকম জামা পরেই তো ছিল, মনে হয় এই মেয়েটিই ছিল। যাই হোক, মেয়েটিকে একবার সাবধানে থাকতে বলবো নাকি? না থাক, এসব কিছু বলবো না, এ বলে আদিত্য ওখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে সুদীপা বুঝতেও পারে না ওই সুন্দর গুন্ডা সাঙ্গপাঙ্গ তার জন্য কি ফাঁদ পাচ্ছে। ওই সুন্দর গুন্ডা যে করেই হোক সুদীপাকে বিয়ে করতে চায়। সুদীপার বাবা যখন ডিউটিতে ব্যস্ত, অনেক রাত হয়ে গেছে, সুদীপার বাবা এখনো বাড়িতে পৌঁছায়নি, তখন হঠাৎ দরজাটা নক করে ওই গুন্ডারা এবং বাবা ভেবেই দরজাটা খুলে দেয় সুদীপা। আর ওই গুন্ডাগুলো বাড়ির মধ্যে ঢোকে, সুদীপাকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। সুদীপাকে বাঁচানোর জন্য সে সময় আর কেউই থাকে না। জোর করে সুদীপাকে নিয়ে একটা মন্দিরে চলে যায় ওই সুন্দর গুন্ডা। জোর করে সুদীপাকে বিয়ে করতে চায় সে। তবে সুন্দর গুন্ডা যে একটা মেয়েকে মন্দিরে তুলে নিয়ে গেছে সেই খবর আদিত্যর কাছে পৌঁছে যায় এবং আদিত্য রাত্রিবেলায় বেরিয়ে পড়ে ওই মন্দিরে যাওয়ার জন্য এবং ওই মন্দিরে গিয়ে হাজির হয় আদিত্য। আদিত্য রুদ্রমূর্তিতে গুন্ডাগুলোকে আচ্ছা মতো ধোলাই করতে থাকে। একটা সময় জোর করে সুন্দর গুন্ডা আদিত্যকে টপকে ওই সুদীপাকে সিঁদুর পরিয়ে দিতে যায়। আর ঠিক তখনই আদিত্য দেবদূতের মতো এগিয়ে যায় এবং ওই সুন্দরের হাতটা চেপে ধরে। সিঁদুর পরাতে পারে না সুন্দর, তবুও জোর করে চেষ্টা করতে থাকে সিঁদুর পরানোর জন্য। আর তখনই ওই সুন্দর গুন্ডাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আদিত্য এবং আদিত্যর হাত থেকে সিঁদুরটা সুদীপার কপালে পড়ে যায়। আশেপাশে লোকজন জড়ো হয়ে যায় এবং সবাই বলতে থাকে যে সুদীপার সাথে পুলিশ অফিসারের বিয়ে হয়ে গেছে। আদিত্য বুঝতে পারে না সে এখন কি করবে, অন্যদিকে সুদীপা বুঝতে পারে না। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো যে আদিত্য যেন সুদীপাকে বাঁচায়? কমেন্ট করে জানাতে ভুলো না।